তো বন্ধুরা তিলক বর্মার মধ্যে কোথাও না কোথাও বিরাট কোহলির ঝলক দেখা গেছে। হ্যাঁ বন্ধুরা, জানি যে বিরাট কোহলি হওয়া অনেক কঠিন, কারণ বিরাট কোহলি যে সমস্ত ম্যাচ জিতিয়েছেন, যেসব কঠিন সিচুয়েশন থেকে ভারতকে বের করেছেন সেটা আমরা সবাই জানি। আর কীভাবে তাকে তিনি রানগুলো চেস করেছেন, এমনি এমনি তাকে চেস মাস্টার বলা হয় না, তাকে রান মেশিন বলা হয় না, ঠিক আছে। তিনি যে পরিমাণ অবদান রেখেছেন আমরা সবাই জানি। কিন্তু এই তিলক বর্মা কিন্তু এই যে ফাইনালে যেভাবে খেললেন, বিরাট কোহলির ঝলকটা কোথায় বলুন তো? বিরাট কোহলি ঠিক এইভাবেই খেলতেন যে বিরাট কোহলি যে সময় হিটগুলো করতেন পুরো ক্লিয়ার হিটিং ছিল, কোনো হাই রিস্ক শট খেলতেন না, কোনো উল্টোপাল্টা শট খেলতেন না। তিনি কিন্তু যেটা প্রপার ক্রিকেট শট সেগুলো তিনি খেলতেন, এবং তিলক বর্মা কিন্তু সেটা করেছেন। তিলক বর্মা কিন্তু এই ম্যাচে সুইপও খেলেছেন, এই ম্যাচে কিন্তু তিনি পুল শটও মেরেছেন, এই ম্যাচে তিনি ক্লিয়ার হিট কিন্তু করেছেন। আর বিরাট কোহলি সব থেকে বেশি যেটা করে থাকতেন সেটা হচ্ছে স্ট্রাইক রোটেট, এই রানিং বিটুইন দ্য উইকেট, এটা কিন্তু সবসময় করে থাকতেন বিরাট কোহলি প্রতিটা ম্যাচে। সেই রকম কিন্তু বিরাট কোহলির যে ঝলকগুলো সেগুলো কিন্তু তিলক বর্মার মধ্যে বন্ধুরা দেখা গেছে, যেটা ফাইনালে কঠিন সিচুয়েশন ছিল সেখান থেকে যেভাবে বের করে নিয়ে আসে সেটা দুর্দান্ত ছিল। তিলক বর্মা অবশ্যই এখন ভাবছেন যে যেটা গেছে গেছে, আমাদের উচিত এখন ভবিষ্যৎ নিয়ে ভাবা। আমাদের কিন্তু 2026 নিয়ে ভাবা উচিত, সেটা কিন্তু তিলক বর্মা অটোমেটিক ভাবা শুরু করে দিয়েছে। শুধু তিলক বর্মাই নেই, পুরো ইন্ডিয়ান ক্রিকেট টিমও কিন্তু সেটা ভাবে শুরু করে দিয়েছে, কারণ সামনে আসবে T20 বিশ্বকাপ। সেখানে আপনার এশিয়ার মতো ইন্ডিয়া বাদে যে সমস্ত দুর্বল টিম আছে সেটা তো থাকবেই, কিন্তু তাদের সঙ্গে কিন্তু এন্ট্রি মারবে হচ্ছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড। তো ওই বড় বড় টিমদের কিন্তু আমাদের ট্যাকেল করতে হবে। সেই সময় কিভাবে ট্যাকেল করে তখন কিন্তু আসল পরীক্ষা আসবে। তো বন্ধুরা, আমরা আশা করবো যে তিলক বর্মা সহ ইন্ডিয়ান ক্রিকেট টিম, যে ইয়ং ইন্ডিয়ান ক্রিকেট টিম, তারা অবশ্যই ভালো করবে, এবং বাকিটা সময়ই বলবে বন্ধুরা। আর আপনাদের কি মন্তব্য সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।